শক্তিশালী সেনাবাহিনী থেকে শুরু করে শীর্ষ অর্থনীতি সবই ছিল তাদের হাতের লাগামে। যেন যা চাইতো তাই হতো। তারা যে ভূমিতে পা রাখত সেটি দখল হয়ে যেত। বিশ্বের প্রায় অর্ধেক সমুদ্র বাণিজ্য নিয়ন্ত্রণ করত তারাই। ইতিহাস বলে বর্তমান বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা ও চীনকে একসাথে মিলালে যতটা প্রভাবশালী হবে ঠিক ততটাই শক্তিশালী ছিল দেশটি। এমনই লাগামহীন সুপার পাওয়ারের পতন ঘটেছিল এক রাতের ভেতর। তাও আবার বিদেশি কোনো শত্রুর আক্রমণে নয়, মুসলিম সাম্রাজ্য থেকে পাঠানো একটি ফুলি কাল হয়ে নেমেছিল দেশটির মাটিতে। 1700 শতকে ব্যবসা বাণিজ্যে বেশ ফুলে ফেপে ওঠে নেদারল্যান্ডস। সে সময় আমস্টারডাম হয়ে ওঠে আন্তর্জাতিক আর্থিক ও বাণিজ্য কেন্দ্র। জাহাজ নির্মাণ শিল্পে পারদর্শী ডাচ বণিকরা সমুদ্রপথে ভারত, ইন্দোনেশিয়া, আফ্রিকা ও আমেরিকার সঙ্গে ব্যবসা করত। খাদ্য থেকে শুরু করে মশলা, চিনি, চা, কফি ও রঙিন কাপড়ে ছিল তাদের একচেটিয়া দাপট। এ সময়ই গড়ে ওঠে বিশ্বের প্রথম বহুজাতিক কোম্পানি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যা ছিল আজকের অ্যাপল, মাইক্রোসফট ও সৌদি আরামকোরা মিলে যতটা শক্তিশালী ততটাই প্রভাবশালী। এই কোম্পানির বলেই ডাচরা বাণিজ্যিক সাম্রাজ্য ও উপনিবেশ গড়ে তোলে। আধুনিক ব্যাংকিং ব্যবস্থা ও বিশ্বের প্রথম স্টক এক্সচেঞ্জও জন্ম নেয় নেদারল্যান্ডসে, যেখানে সাধারণ মানুষ বিনিয়োগ করে লাভবান হতো। ফলে ইউরোপের সবচেয়ে সমৃদ্ধ জাতি হিসাবে আবির্ভূত হয় ডাচরা। অর্থনৈতিক এই প্রাচুর্য ডাচদের মধ্যে অভূত বিলাসিতার নেশা ধরিয়েছিল, যার করুণ পরিণতি হয়েছিল বিশ্ব দেখেছিল এক সুপার পাওয়ারের পতন, যার চাষাবাদ হয়েছিল অটোমান সাম্রাজ্যের এক টিউলিপ বাগানে। ঘটনার সূত্রধর ছিলেন অস্ট্রিয়ান কূটনীতিক ওজিয়ের গিসলিন দ্য বুসবেক, যিনি সে সময় অটোমান রাজদরবারে রাজদূত ছিলেন। 1550-এর দশকে শখ করে তিনি কিছু টিউলিপ ফুলের গুচ্ছ ইউরোপে নিয়ে আসেন, কারণ তখন ইউরোপে টিউলিপ অজানা ফুল। প্রথমে ভিয়েনায় চাষ শুরু হলেও 1593 সালে নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়ে এই টিউলিপ রোপণ করা হয়। সেখান থেকেই শুরু হয় ডাচদের টিউলিপ নেশার যাত্রা। কয়েক বছরের মধ্যে নেদারল্যান্ডসে জনপ্রিয় হয়ে ওঠে টিউলিপ। সাধারণ এই ফুল হয়ে ওঠে মর্যাদার প্রতীক। ধনী ভদ্রলোকেরা মনে করতে লাগলেন যার বাগানে টিউলিপ আছে তার মর্যাদা আকাশ ছোঁয়া। ধীরে ধীরে এই ফুলই হয়ে উঠল ডাচদের আত্মমর্যাদার প্রতীক। এ যেন ফুল নয়, সোনার টুকরো কেনাবেচা হচ্ছে। নিলামে বিক্রি হতো টিউলিপের তোড়া, তাতে অংশ নিত বড় বড় কোম্পানির মালিকরা। হু হু করে বাড়তে থাকলো দাম, প্রতিদিনই দাম বাড়তে থাকলো দ্বিগুণ হারে। খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল চারপাশে। বণিক, কৃষক, জেলে সবাই হুড়োহুড়ি করে ফুল কিনতে লাগলো। এক একটা ফুলের তোড়া বিক্রি হতো ঘোড়া, জমি, এমনকি বাড়ির সমমূল্যে। মানুষ ধার কর্জ করে, কেউ বাড়ি গহনা বন্ধক রেখে টিউলিপ ফুল কিনতে শুরু করলো। কেউ বা ভালো কোম্পানির চাকরি ছেড়ে টিউলিপ বাগানে কাজ নিল একটি ফুলের তোড়া পাওয়ার আশায়। কারণ একটি টিউলিপ তোড়ার দাম বেড়ে এতটাই দাঁড়ালো যে একজন দক্ষ শ্রমিকের 10 বছরের আয়ের সমান। সে সময় এক একটি তোড়া বিক্রি হতো 5000 থেকে 10,000 গিল্ডারে। আর সে সময়ের একজন দক্ষ শ্রমিকের বার্ষিক আয় ছিল 200 থেকে 300 গিল্ডার, যা আজকের বাজারে 40 থেকে 60 লাখ ডলারের সমান। বহুমাত্রিক বাণিজ্যের শক্তিধর ডাচরা মেতে উঠল টিউলিপের মোহে। হুজুগে ভেসে গেল সবাই। স্বপ্ন যেমন ফুলের মতো ফুটে, তেমনি মুহূর্তেই ঝরে যায়। ডাচদের সাথেও ঘটল তাই। 1637 সালের এক সকালে হঠাৎ করে ক্রেতারা আর টিউলিপ কিনতে রাজি হলো না। খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল চারিদিকে। যে ফুল একদিন আগে একটি বাড়ির সমান দামে বিক্রি হচ্ছিল, আজ তা কেউ এক মুঠো রুটির বিনিময়েও নিতে চাইছে না। মুহূর্তেই শহর জুড়ে কান্না আর হাহাকার। অসংখ্য মানুষ দেউলিয়া হয়ে পথে বসলো। ধনী ব্যবসায়ীরা মুহূর্তেই নিঃস্ব হয়ে গেল। রঙিন টিউলিপের পাপড়ি হয়ে উঠল তিক্ততার প্রতীক। ইতিহাসে এটি ছিল প্রথম অর্থনৈতিক বুদবুদ, যাকে সবাই মনে রেখেছে টিউলিপ ম্যানিয়া হিসাবে। একটি সাধারণ ফুল পরিণত হয়েছিল মর্যাদার প্রতীকে, আর শেষমেশ তা ডেকে এনেছিল সে সময়কার এক পরাশক্তির পতন। সুরুজ আহমেদ, কালবেলা।